আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কিয়ামতের সেই কঠিন দিনে যখন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, তখন আপনজন কেউ কাউকে চিনবে না। তখন আমাদের সামনে আসবে এক ভয়ঙ্কর পরীক্ষা, যার নাম আল চিরাত বা পুলসিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু। আপনি কি জানেন কোন আমল থাকলে আপনি বিদ্যুতের গতিতে এটি পার হতে পারবেন? আজ আমরা কোনো গাল গল্প বানোয়াট কিস্সা কাহিনী নয়, বরং সহিহ বুখারী ও মুসলিমের আলোকে জানব পুলসিরাতের সেই শিহরণ জাগানো সত্যগুলো। এক, পুলসিরাতের বর্ণনা ও সহিহ দলিল সহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর সেতু স্থাপন করা হবে। সাহাবীগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই সেতুটি কেমন? তিনি উত্তরে বললেন, এটি অত্যন্ত পিচ্ছিল। এতে থাকবে লোহার কাঁটা ও বাঁকানো হুক। সহিহ বুখারী হাদিস নং ৭৪৩৭। অন্য বর্ণনায় এসেছে, এটি তলোয়ারের চেয়ে ধারালো এবং চুলের চেয়েও সূক্ষ্ম। এর নিচে থাকবে ধাউ ধাউ করে জ্বলা জাহান্নামের আগুন। দুই, মানুষ যেভাবে পার হবে, পারফরমেন্স বা লজিক। সেদিন মানুষ তাদের আমল বা কাজের গতি অনুযায়ী পুলসিরাত পার হবে। কেউ পার হবে চোখের পলকে বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে পার হবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ বা আবার হেঁটে পার হবে, আর কেউ বা আবার হামাগুড়ি দিয়ে পার হবে। সহিহ মুসলিম হাদিস নং ১৮৩। শিক্ষা: আপনার আজকের নামাজ ও আমলের গতি ঠিক করে দেবে সেদিন আপনার পার হওয়ার গতি কতটুকু হবে এবং কোন গতিতে আপনি পার হবেন। তাই আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম মেনে চলা আমাদের একান্ত কর্তব্য। তিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই মহৎ আরতি। পুলসিরাতের দুই ধারে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেতুর এক প্রান্তে দাঁড়িয়ে কেবল একটি দোয়াই করতে থাকবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। অর্থ, হে আমার প্রতিপালক, নিরাপদে পার করো, নিরাপদে পার করো। সহিহ বুখারী হাদিস নং ৬৫৭৩। সুবহানাল্লাহ। বিপদের সেই চরম মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা ভুলবেন না। চার, কেন কারো জন্য এটি সহজ হবে? সহিহ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। সহিহ মুসলিম। এছাড়া যারা অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য পুলসিরাতে পূর্ণ নূর বা আলোর ব্যবস্থা করবেন। ৫, উপসংহার ও শেষ কথা। পুলসিরাত কোনো কাল্পনিক গল্প নয়, এটি প্রতিটি মুমিনকে পার হতে হবে। তাই আজই তওবা করুন, গাল গল্পে কান না দিয়ে সহিহ সুন্নাহ আঁকড়ে ধরে চলতে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত নসিব করেন এবং বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।